হ্যালো ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মেতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সিরিজ চলছিল, আজকে সাউথ চব্বিশ পরগনা জেলার যে প্রিভিয়াস ইয়ার সেক্রেটারি এক্সাম হয়েছিল সেই কোয়েশ্চেনগুলি দেখে নেব এবং তার সঠিক অ্যান্সারগুলিও সঙ্গে সঙ্গে এক্সপ্লেইন করার চেষ্টা করব। এই বছরের যে গ্রাম পঞ্চায়েত নিয়োগ হতে চলেছে সেক্ষেত্রে এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে এখানে যে ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ এবং জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেনগুলি থাকছে সেগুলি স্বাভাবিকভাবেই অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ডাব্লিউবিপি, কেপি, জেল, আবগারি পুলিশ বা টেট বা সিটেটের ক্ষেত্রেও বাংলা যেমন ইংলিশগুলি গুরুত্বপূর্ণ, বা এসএসসি পিএসসির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ জেনারেল অ্যাওয়ারনেসগুলি। তো এই দেরি না করে সম্পূর্ণ 85 কোয়েশ্চেন্স এই পর্বে রয়েছে। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করবেন আর বন্ধুদের মধ্যে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন অ্যাসপিরেন্টদের মধ্যে। আপনাদের একটি শেয়ার, একটি সাবস্ক্রিপশন আমাকে আরও পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসতে ইন্সপায়ার করে। অলরেডি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এবং নদিয়া ডিস্ট্রিক্ট ও সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত কর্মী এবং সেক্রেটারির যে পরীক্ষাগুলি হয়েছিল তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অলরেডি এই ইউটিউব চ্যানেলে আপলোডেড হয়েছে। যারা দেখেননি অবশ্যই প্লেলিস্টে গিয়ে পঞ্চায়েত 2024 প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। তো দেরি না করে, একদম দেরি করব না, আজকের সেশনটি আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। তো দেরি না করে শুরু করা যাক। আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন, মার্ক দ্য সাইনোনিম অফ এলভি। এলভি হচ্ছে যেটা, সেটা হচ্ছে সিউডোমিনিয়াম। অপশন এ। অপশন বি হচ্ছে এক্সপ্লানেশন, সি হচ্ছে কনসিডার, ডি হচ্ছে ডিসাইড। ডিসাইড মানে কোনো কিছু সিদ্ধান্ত, কনসিডার মানে ছাড়। আচ্ছা, এক্সপ্লানেশন মানে হচ্ছে যেটা এলিভি, অর্থাৎ সিনোনিম জানতে চাইছে সমর্থক শব্দ। এলিভি যেটা, সেটা হচ্ছে কোনো বিষয়বস্তুর ব্যাখ্যাকে বোঝায়, অর্থাৎ সেক্ষেত্রে এক্সপ্লানেশন হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে মার্ক দি সাইনোনিম অফ ডিসিভ। ডিসিভ মানে যেটা ব্যাপারটা সেটা হচ্ছে প্রতারণা করা ফ্রেন্ডস। তাহলে প্রাউড মানে পাউন্ড, এটা হবে না। আচ্ছা, ভাইব্রেটও হবে না, ওয়াল অফও হবে না। চিট মানে হচ্ছে প্রতারণা করা বা ঠকানো, সেক্ষেত্রে ডিসিভের সিনোনিমস হয়ে যাবে চিট। মার্ক দ্য অ্যান্টোনিম অফ ইন্টেগ্রিটি। ইন্টেগ্রিটি এই কথাটির অর্থ কী? ইন্টেগ্রিটি মানে যেটা যেটা অ্যান্টোনিম জেনেছি, ইন্টেগ্রিটি মানে একটা দায়বদ্ধতা ব্যাপার থাকে যার মধ্যে সিনসিয়ারিটি রয়েছে, অর্থাৎ সত্য বা সভ্য বা সৎ লোক। ইন্টেগ্রিটি পার্সন, ইন্টেগ্রাল পার্সন যেটা, সেটা অনেস্টি হতে পারে। সিনোনিম সিনসিয়ারিটি, ট্রুথফুলনেস, এইগুলি ইন্টেগ্রিটি। বাট এখানে জানতে চাইছে অ্যান্টোনিম যেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রিটি, এটার অ্যান্টোনিম হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে ডিসঅনেস্টি বা অসৎ। সত বা সৎ যেটা, অনেস্টির বিপরীত হচ্ছে ডিসঅনেস্ট, ঠিক ইন্টিগ্রিটির বিপরীত হয়ে যাবে ডিসঅনেস্টি। মার্ক দ্য অ্যান্টোনিম অফ লিবার্টি। লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স মানেও স্বাধীনতা, ফ্রিডম মানেও স্বাধীনতা, লাইসেন্স মানে কোনো কিছুর একটা যে ছাড়পত্র বা স্বাধীনতা বলা যেতে পারে সিনোনিমস হিসাবে। বাট এখানে অ্যান্টোনিম জানতে চেয়েছে বিপরীত শব্দ, তাই হয়ে যাবে স্ল্যাভারি বা দাসত্ব বা কাউরির আন্ডারে যেটা কন্ট্রোলড থাকা। পরবর্তী 5 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে পিক দ্য ওয়ার্ড হুইচ মিনস ডিফারেন্টলি ফ্রম দ্য ফলোয়িং গ্রুপ অফ ওয়ার্ডস। এখানে ফলোয়িংলি গ্রুপ অফ ওয়ার্ডসের মধ্যে কোনটি আলাদা রয়েছে? ফ্লোট মানে কোনো কিছু ভেসে থাকা জলের উপরে, সেল মানেও তাই, পাল যেটাকে বলা হয় নৌকার পাল, সুইম মানে সাঁতার, সেটিও জলের উপরে থাকে, ড্রিফট মানেও যেটা হচ্ছে উপরে যেটা থাকে অর্থাৎ, এবং সিঙ্ক অর্থাৎ ড্রিফট মানে যেটা হচ্ছে উপরের অংশ যেটাকে বোঝায়, এবং সিঙ্ক যেটা, সেটা হচ্ছে ডুবন্ত বা যেটা ডুবন্ত। তাহলে সেই ক্ষেত্রে এই শব্দটি হয়ে যাবে আলাদা, তাই অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। সেম দিয়েছে পিক দ্য ওয়ার্ড হুইচ মিনস ডিফারেন্টলি ফ্রম দ্য ফলোয়িং গ্রুপ অফ ওয়ার্ডস। এই গ্রুপের মধ্যে কোন শব্দটি আলাদা সেটাকে চুজ করতে বলছে। ডেভিয়েট, আচ্ছা ডেভিয়েট যেটা, আচ্ছা ডেভিয়েট কি? ডেভিয়েট করা মানে যেটাকে ভাগ করা। আচ্ছা ডিভাইড, এটা ডেভিয়েট হচ্ছে ভাগ করা বা বিভক্ত করা, ডিভাইডেড মানেও তাই, ফর্ক মানেও তাই। আচ্ছা, পার্ট মানে অংশ, মানে সেপারেট মানে বিভক্তি, ডাইভার্জ মানে একটা থেকে আর একটা বিভাজন। তাহলে এখানে হচ্ছে কনভার্জ মানে হচ্ছে সংযোজন, কনভার্জ, তাহলে সেই শব্দটি হয়ে যাবে আলাদা। পরবর্তী কোয়েশ্চেন 7 নম্বর যেটা রয়েছে,
মার্ক দ্য অপশন উইথ দি ইনকারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড। এখানে ইনকারেক্ট স্পেলিংটি জানতে চেয়েছে। অ্যালিভেট স্পেলিংটা হয়ে যায় যেটা, সেটা হচ্ছে ALLEVIATE, অ্যালিভিয়েট। তাহলে এক্ষেত্রে অপশন এটাই ভুল রয়েছে, অ্যালিভিয়েট হয়ে যাবে এক্ষেত্রে। এখানে একটা VIAT হতো, তাই অ্যালিভিয়েট স্পেলিংটি ভুল রয়েছে। বাকি অ্যালাউ স্পেলিং এবং আল্ট্রিজম ও অ্যালোকেট বানানগুলি বা স্পেলিংগুলি ঠিক রয়েছে। পরবর্তী হচ্ছে মার্ক দ্য অপশন উইথ দ্য ইনকারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড। আবারও একটা ইনকারেক্ট স্পেলিং জানতে চেয়েছে, যেটা হচ্ছে আচ্ছা পারসেপশন বানানটা ভুল রয়েছে। পারসেপশন স্পেলিংটা কি হবে? পারসেপশন, PERCEPTION, পারসেপশন স্পেলিংটা কারেক্ট স্পেলিং হচ্ছে PERCEPTION। বাকি যেটা ঠিক রয়েছে প্রেসিপিটেট, এটা বানানটা ঠিক রয়েছে। তারপর যে প্রিস্টাইন, এগুলো ঠিক রয়েছে। মার্ক দ্য অপশন উইথ দি কারেক্ট স্পেলিং, সঠিক বানান কোনটা সেটা জানতে চেয়েছি। এমব্রাসমেন্টের সঠিক বানান হচ্ছে EMVARRASSMENT, অর্থাৎ অপশন এ হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার, EMVARRASSMENT। এমব্রাসমেন্ট কথাটির অর্থ হচ্ছে বিব্রত যেটা। আচ্ছা, মার্ক দ্য অপশন উইথ দি কারেক্ট স্পেলিং, সেমভাবে আবার একটা কারেক্ট স্পেলিং বিলিভ বানানটা হচ্ছে BELIEVE, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ বিলিভ বানান হচ্ছে BELIEVE, বিশ্বাস যেটা। নেক্সট, গিভ দ্য ওয়ার্ড ফর ফেয়ার অফ ওয়াটার, অর্থাৎ জলকে যারা ভয় পায় সেটাকে কি বলে? সেটাকে নাইটমায়ার অর্থাৎ দুঃস্বপ্ন, যেটাকে বলে অ্যাপ্রিহেনশন, এটা হবে না। হাইড্রোলুয়ালিক্স, এটিও হবে না। সঠিক অ্যান্সার হচ্ছে জলকে যারা ভয় পায় তারা হচ্ছে হাইড্রোফোবিয়া, যেটা জলাতঙ্ক। নেক্সট, গিভ ওয়ান ওয়ার্ড ফর স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিভিয়াস প্রিপারেশন। একটা স্পিচ যখন ডেলিভার্ড করা হয় কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই, সেটা হচ্ছে এক্সটেম্পোর, তাকে বলা হয় এক্সটেম্পোর। পূর্ব প্রস্তুতি ছাড়াই কোনো একটা বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন, কোনো একটাকে ডিসক্রাইব করেন বিষয়বস্তুটা প্রস্তুতি ছাড়াই, সেইটাকে বলা হয় এক্সটেম্পোর। এবং যখন ফার্স্ট বক্তব্য কেউ রাখে সেটাকে বলা হয় মাইডেন স্পিচ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এক্ষেত্রে জানতে চেয়েছে হু, আচ্ছা এই জায়গাটা কি হবে? ড্যাশ ডিড রাজা রাও ওয়াজ পাস অ্যাওয়ে, ডিড রয়েছে সেকেন্ড ভার্ব, তাই এখানে হয়ে যাবে হু, হোয়াট, হোয়েন, নান অফ দিস। হোয়েন রাজা রাও পাস অ্যাওয়ে হয়ে যাবে হোয়েন ডিড, হয়ে যাবে হোয়েন ডিড রাজা রাও পাস অ্যাওয়ে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সুইট ইজ দ্য স্মেল অফ দ্য নিউলি কাট গ্রাস, এখানে হবে ইজ ইট, ইজন্ট ইট, হ্যাজন্ট ইট, ওন্ট ইট, সঠিক অ্যান্সার হয়ে যাবে ইজন্ট ইট, অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইজন্ট ইট। সুইট ইজ দ্য স্মেল অফ দ্য নিউলি কাট গ্রাস, ইজন্ট ইট। Rearrange the following sentences in the correct order. এখানে একটা সেন্টেন্সকে সঠিকভাবে সাজানোর কথা বলছে। দ্য প্রাইস অফ সুগার অফ হানি ইজ হায়ার দ্যান, তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে? দ্য প্রাইস অফ হানি ইজ হায়ার দ্যান দ্য প্রাইস অফ সুগার। তাহলে সেক্ষেত্রে প্রথম হবে ACDB, কোন অপশনে রয়েছে? ACDB অপশন সিতে রয়েছে, অর্থাৎ দ্য প্রাইস অফ হানি ইজ হায়ার দ্যান দ্য প্রাইস অফ সুগার। নেক্সট, rearrange the following sentences in the correct order. Today due to the heavy, এক নম্বর বলছে টুডে ডিউ টু দ্য হেভি স্নোস্টর্ম, যেটা ম্যানি স্কুলস আর ক্লোজড। তাহলে সেক্ষেত্রে কি হবে? বলছে তাহলে ক্ষেত্রে সেন্টেন্সটা এরকম হবে, ম্যানি স্কুলস আর ক্লোজড, কী জন্য? টুডে ডিউ টু দ্য হ্যাভি স্নোস্টর্ম। তাহলে কি হলো? ম্যানি স্কুলস, সেন্টেন্সটা হবে ম্যানি স্কুলস আর ক্লোজ। আচ্ছা এটা লিখে দিই, ম্যানি স্কুলস are closed, কি জন্য? টুডে
আজকে ডিউ টু দ্য হেভি স্নোস্টর্মস, এটা হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট। নেক্সট, আচ্ছা সেই অনুযায়ী সাজিয়ে নিতে হবে এটা সেন্টেন্সটা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দেয়ার ইজ নো ড্যাশ স্মোক কামিং আউট ফ্রম দ্য বাস। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দেয়ার ইজ নো মাচ স্মোক কামিং আউট ফ্রম দ্য বাস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দ্য চিলড্রেন ইন দ্য neighborhood organized a function. পরের কোয়েশ্চেনটা কি রয়েছে, এ লার্জ ড্যাশ অফ শিপ, মানে ভেড়া, যেটা ভেড়ার দল, এ লার্জ অফ ড্যাশ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। গ্রেজিং করছিল অর্থাৎ চারণ করছিল যেটা ফিল্ডে, সেক্ষেত্রে হচ্ছে ঘোড়ার শিপ ভেড়ার যে দল সেটাকে বলা হয় FLOCK, ফ্লক বলা হয় থাকে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দে ডু নট, এখানে ডু হয়ে যাবে, দে ডু নট ওয়ান্ট টু প্লে ক্রিকেট অ্যানিমোর। অপশন সি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এখানে বলছে এ হলিডে অ্যাট দ্য মাউন্টেন্স ইজ অফেন বেটার দেন, এখানে হয়ে যাবে বেটার দেন ওয়ান ডে বাই দ্য সি। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আই প্রেফারের পর সর্বদা টু বসে, তাই এখানে টু হয়ে যাবে, আই প্রেফার কফি টু টি, তাহলে কোন অপশন রয়েছে, অপশন বি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, রোহিত হ্যাজ বিন এক্সাইটিং ইন দ্য জিম সিন্স, এখানে সিন্স রয়েছে তাই হ্যাজ বিন হয়ে যাচ্ছে, সিন্স যদি না থাকতো এখানে সেক্ষেত্রে হয়ে যেতে পারতো উইল বি এক্সারসাইজিং হতে পারতো, বাট এখানে হ্যাজ বিন, এই যে সেন্সটা ধরতে হবে, এই কোন সেন্স রয়েছে, কোন টেন্সে রয়েছে, সেই ব্যাপার অনুযায়ী এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলি হচ্ছে প্রত্যেকটা। তাই এখানে হয়ে যাচ্ছে, যেখানে এখানে সিন্স রয়েছে তাই হ্যাজ বিন এক্সারসাইজিং কথাটি এখানে ইউজ করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হি ওয়াজ ড্যাশ অনেস্ট পারসন, এ হবে, দা হবে, অ্যান হবে, অবভিয়াসলি এখানে অ্যান হবে, হি ওয়াজ অ্যান অনেস্ট পারসন। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। আচ্ছা, নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড লাস্ট ইংলিশ কোয়েশ্চেন, যেটা 25 মার্কসের ইংলিশ থাকে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ড্যাশ উই গেট দ্য মিটিং দ্য, কী হচ্ছে এখানে, প্রেজেন্টেশন উইল হ্যাভ স্টার্টেড, তাহলে ক্ষেত্রে কী হয়ে যাবে, উই গেট টু দ্য মিটিং, আচ্ছা দ্য প্রেজেন্টেশন উইল হ্যাভ স্টার্টেড, আমরা যদি মিটিংটাতে কি করব, টাইম মতো পৌঁছিয়ে যাই, দ্য প্রেজেন্টেশন উইল হ্যাভ স্টার্টেড, তাহলেই তো ওটা শুরু হয়ে যাবে, যাবে আর কি, তাহলে হয়ে যাবে বাই দ্য টাইম উই গেট টু দি মিটিং দ্য প্রেজেন্টেশন উইল হ্যাভ স্টার্টেড। এরপরে নেক্সট রয়েছে বাংলা 25 কোয়েশ্চেন্স। প্রত্যয় কয় প্রকার, প্রত্যয় হচ্ছে ফ্রেন্ডস 3 প্রকার হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের কোয়েশ্চেন, শব্দের শেষে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় তদ্ধতি প্রত্যয়। নেক্সট, গরমিল শব্দের কোন উপসর্গের ব্যবহার হয়েছে, একটি বিদেশি শব্দের উপসর্গ ব্যবহৃত হয়েছে, অপশন বি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে যতীন্দ্র, সন্ধি বিজয় হচ্ছে জ অন্তে জ তয় দীর্ঘি প্লাস হর্ষই দন্তে নয় দয় ইন্দ্র, জ্যোতি যোগ ইন্দ্র, এটা মনে রাখতে হবে যতীন্দ্র। নেক্সট হচ্ছে মহৌষধি সন্ধি বিচ্ছেদ করলে মহৌষধি। নেক্সট হচ্ছে শূন্যস্থান, বনস্পতি সন্ধি বিচ্ছেদ হচ্ছে বনযোগপতি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নিরাপরাধ এর লিঙ্গানুত্তর করলে যেটা হবে নিরপরাধা, এর নিরপরাধা লিঙ্গানুত্তর করলে। অলস্য হচ্ছে একটি বিশেষ পদ হয়ে যাবে, আলস্য হচ্ছে একটি বিশেষ পদ, এবং চৌর্য হচ্ছে একটি বিশেষণ পদ। বন্দি, এটাকে মুক্তও বলা যায়, মুক্তিও বলা যায়, তাহলে বোথ হয়ে যাবে, সেক্ষেত্রে কারেক্ট, এ এবং বি দুই ঠিক। নেক্সট কোয়েশ্চেন, অশ্ম মানে হচ্ছে যেটা, সেটা হচ্ছে পাথর, এবং সবাই বলবে যে অশ্ব মানে তো আমরা ঘোড়া জানি, সেটা হচ্ছে অশ্ব, অশ্ব মানে হচ্ছে ঘোড়া, আর অশ্ম হচ্ছে যেটা পাথর। নেক্সট, কুজন হচ্ছে যেটা, সেটা হচ্ছে পাখির ডাক বা পাখির গুঞ্জনকে বলা হয় কুজন। নেক্সট, কোনটি সঠিক বানান, মনো কষ্ট না
আচ্ছা মনোকষ্ট না, আচ্ছা মনোকষ্ট এটাও না, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে মনোকষ্ট, মনোকষ্ট, এটাই হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোনটি সঠিক বানান? বিভীষিকা, অর্থাৎ বয়হুষি ভয়দীর্ঘী মধ্যের শয়হুষি কয়াকা, বিভীষিকা, বিভীষিকা। নেক্সট, তাহলে তোমরা আমাকে, আচ্ছা তাহলে তোমাকে ছেড়ে দেব, বাক্যটিতে কর্মবাচ্য, কর্মবাচ্য পরিবর্তন করতে বলছে। তাহলে তোমাকে ছেড়ে দেওয়া, আচ্ছা কর্মবাচ্য, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া কি হবে? ছেড়ে দেব, ছেড়ে দেব, তাহলে ক্ষেত্রে তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, কর্মবাচ্য পরিবর্তন করলে কি হয়ে যাবে? ছেড়ে দেওয়া হবে। নেক্সট, পরবর্তী কোয়েশ্চেনটা কি রয়েছে? নেবার দরকার নেই, ফেরত দিয়ে দাও। এই বাক্যটি আবেগসূচক এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করতে হবে, তাহলে সেক্ষেত্রে সঠিক আনসার হবে কি দরকার নেবার, কি দরকার নেবার, ফেরত দিয়ে দাও। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে কিন্তু আবেগসূচক বাক্যের রূপান্তর। নেক্সট, সুরেশ বলল আমি তাকে দেখেছি, এই উক্তিটি পরোক্ষ উক্তিতে পরিবর্তন করো, এটাকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে, অর্থাৎ সুরেশ বলল সে তাকে দেখেছে, অপশন সি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, আক্কেল গুরুম, আক্কেল গুরুম মানে হঠাৎ করে যাদের বলা যেতে পারে আইনো, যারা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেয় বা হঠাৎ করে কিছু করে ফেলে, সেটাই হচ্ছে আক্কেল গুরুম, অর্থাৎ হতবুদ্ধি তার পরিচয় যেটা। আর আক্কেল সেলামি যদি বলা হয়ে থাকে তখন হয়ে যাবে বোকামির জন্য দ্বন্দ্ব হচ্ছে আক্কেল সেলামি, কিন্তু আক্কেল গুরুম বললে হতবুদ্ধি হয়ে যাবে। নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে উলু বনে মুক্ত ছড়ানো, অর্থাৎ যেখানে সেটা হওয়ার নয় সেখানে কিছু করার চেষ্টা করা, অর্থাৎ যেটা কী হবে অপশন অনুযায়ী দেখে নেব, অর্থাৎ কঠিন কাজ সম্পন্ন করা, সেটা হচ্ছে উলু বনে মুক্ত ছড়ানো। নেক্সট, আয় অনুসারে ব্যয় করা, অর্থাৎ খুবই বুঝে শুনে যারা ব্যয় করেন তারা হলো মিতব্যয়ী হয়ে যাবে, ক্ষেত্রে সঠিক অ্যান্সার মিতব্যয়ী। নেক্সট, বিদ্রোহী কবিতাটি কার লেখা? অবভিয়াসলি এটা আমাদের ব্যাঙাচি অর্থাৎ কাজী নজরুল ইসলাম হয়ে যাবে সঠিক অ্যান্সার। আমি হেতায় থাকি শুধু ড্যাশ, এই গানটি কার রচনা? এই গানটি হয়ে যাবে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট হচ্ছে চোখের বালি, চোখের বালি এটা উপন্যাসে মহেন্দ্রর স্ত্রীর নাম কি ছিল? আশালতা। চোখের বালি যেটা, তার মহেন্দ্র, সেই উপন্যাসে মহেন্দ্রের স্ত্রীর নাম হচ্ছে আশালতা। শ্রীকান্ত চরিত্রটি কোন বিখ্যাত লেখকের সৃষ্টি? সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। প্রথম আলো উপন্যাসটি কার লেখা? এটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। পরবর্তী অ্যারিথমেটিক পার্ট থেকে কি রয়েছে দেখে নেব। অ্যারিথমেটিক পার্টে যে ম্যাথগুলি রয়েছে, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এ প্রাইম নাম্বার, আচ্ছা এ প্রাইম নাম্বার যেটা, এ প্রাইম নাম্বার কি বলছে? আচ্ছা একটি মৌলিক সংখ্যা সর্বাধিক কি হয়? বলছে কেবলমাত্র 2 এবং 3 দ্বারা বিভাজ্য, একদম নয়। আচ্ছা তারপর অপশন সিতে বলছে কোনো সংখ্যা দ্বারাই বিভাজ্য নয়, এটাও নয়। আচ্ছা তারপর বলছে অনলি কেবলমাত্র 1 দ্বারা বিভাজ্য, ডিভিজিবল বাই 1 অনলি, এটিও নয়। তাহলে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কাকে বলে? অর্থাৎ যেই সংখ্যাটা শুধুমাত্র সেই সংখ্যা বা 1 দ্বারা বিভাজ্য যায়, ডিভিজিবল বাই 1 অ্যান্ড ইটসেলফ অনলি, অর্থাৎ সেই সংখ্যাটি এবং শুধুমাত্র 1 দিয়ে বিভাজ্য সেই সংখ্যাগুলি হচ্ছে প্রাইম নাম্বার। যেমন হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম প্রাইম নাম্বার হচ্ছে 2, তারপরে 3, 5, 7, 11, 13 এইগুলি, তারপরে হচ্ছে 17, 19, এগুলি হচ্ছে প্রাইম নাম্বার। 1 থেকে 100 পর্যন্ত মোট 25টি এবং 1 থেকে 50 পর্যন্ত 15টি মৌলিক সংখ্যা রয়েছে। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে ফ্রেন্ডস, সেটা হচ্ছে জিরো ইজ নট আ, বা জিরোকে বলা যাবে না। জিরোকে বলা যায়, জিরো হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, জিরো একটি অখণ্ড সংখ্যা, অর্থাৎ জিরো হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা নয়, জিরো একটি পূর্ণ অখণ্ড সংখ্যা। পরবর্তী কোয়েশ্চেন কি রয়েছে? পরবর্তী কোয়েশ্চেন যেটা এসেছিল ফাইন্ড আউট দ্য, আচ্ছা কোনটা আলাদা? 36, 81, 120, 729। আচ্ছা 36 যে সংখ্যাটা সেটা হয়ে যাবে 36 যেটা যেটা রয়েছে, আচ্ছা 6-এর স্কোয়ার, এটা রিজনিং বেস অঙ্ক ছিল। 6-এর স্কোয়ার হচ্ছে 36, 9-এর স্কোয়ার হচ্ছে 81, 729 হচ্ছে যেটা আমাদের 27-এর স্কোয়ার, তাহলে 120 হবে না, এটা যদি 120 স্কোয়ার না, তাহলে ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আলাদা। নেক্সট ফাইন্ড, আচ্ছা কোন সংখ্যাটি অপরত থেকে আলাদা? এই সিরিজটা প্রথমে 3 থেকে 2 প্লাস 2 গিয়েছে, তারপরে প্লাস 2, তারপরে প্লাস 2, তারপরে প্লাস 2, প্লাস 2, প্লাস, আচ্ছা এই ক্ষেত্রে কি হয়েছে না প্লাস 3 হয়ে গেছে, তাই 16 সংখ্যাটি ভুল, এটা আলাদা হয়ে যাবে, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট নিচের সংখ্যা সারির স্থানে কি হবে?
2 থেকে, আচ্ছা ম্যাথের অ্যারিথমেটিক বললেও এখানে কোয়েশ্চেনগুলি দেখছি বেসিক্যালি একদম বেসিক রিজনিং টাইপের রিজনিং দিয়ে দিয়েছে এখানে। আচ্ছা 2 থেকে এখানে যাচ্ছে যেটা সেটা হচ্ছে 6 মানে +4, তারপরে হচ্ছে 6 থেকে 12 অর্থাৎ +6, তারপর নিশ্চয়ই 2 করে প্লাসগুলো যাচ্ছে ডিফারেন্সগুলো, তাহলে এটা +8 মানে 20 হয়ে যাবে আমাদের অ্যান্সার। এগুলো একদম ইজি, এখন হয়তো এই লেভেলের কোয়েশ্চেন আসবে না, তাও একটু প্যাটার্নটা একটু দেখে নিন ফ্রেন্ডস। পরবর্তীকালেও আরেকটা দিয়ে দিয়েছে সংখ্যা সিরিজ, যেটা নাম্বার সিরিজ বলে। প্রথমে রয়েছে যেটা সেটা হচ্ছে আচ্ছা 1 থেকে 4, 4 থেকে আচ্ছা এটা দেখা যাক। আচ্ছা 1 থেকে 4 +3, 4 থেকে 7 +3, 7 থেকে 10 +3, তাহলে 10 থেকে +3 করলে হয়ে যাবে আমাদের 13, তাই সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ক্ষেত্রে 13। পরের কোয়েশ্চেনটা কি রয়েছে, আবারও একটা সিরিজ দিয়েছে, নামেই অ্যারিথমেটিক কিন্তু সবই নাম্বার সিরিজ চলছে এখনো পর্যন্ত। দেখা যাক আর কি কোয়েশ্চেন রয়েছে। সেক্ষেত্রে রয়েছে যেটা সেটা হচ্ছে 2 থেকে 1 অর্থাৎ +1 এখানে, তারপরে এই জায়গাটা বুঝতে পারছি না, তারপরে দেখছি এটা হচ্ছে +7, এটা হচ্ছে 6 আর 3 হচ্ছে +10, ডিফারেন্স করলে এটা হয়ে যাবে। তারপরে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে 9 হয়ে যাবে, সরি। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে ডিফারেন্স 2 করে বাড়ছে, তাহলে এখান থেকে 2 মাইনাস করে দিলে হয়ে যাবে 5, তাহলে 5 থেকে 5 বাদ দিলে এই জায়গাটা হয়ে যাবে 5। সঠিক অ্যান্সারটা কত হয়ে যাবে আমাদের 5। কোন অপশন রয়েছে? অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান ইজ ডিভিজিবল বাই 9? কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য? আমরা বেসিক্যালি জানি যে সেই সংখ্যাগুলির যোগফল যদি 9 বা তার গুণিতক দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমটা কি রয়েছে, 3 যোগ 3 আর 4 7, 7 আর 5 কত হয়, 7 5 12, 12 আর 6 হচ্ছে যেটা সেটা হচ্ছে 12 আর 6 যেটা হচ্ছে 18, 18 আর 7 হচ্ছে 25। প্রথম সংখ্যাটার যোগফল 25, এটা 9 দিয়ে ডিভিজিবল হবে না, এটা হলো না। তারপর একটা রয়েছে 3 আর 4 7, 7 7 5 12, 12 আর 6 হচ্ছে 12 আছে 18, 18 আর 8 হচ্ছে 26, এটাও 9 দ্বারা বিভাজ্য নয়। তবে 3 আর 4 7, 7 5 12, 12 আর 6 18, 18 আর 9 হচ্ছে 27, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, কারণ 9 দিয়ে বিভাজ্য হচ্ছে। পরেরটা দেখে 3 শূন্য যোগ করলে হচ্ছে 3 5 8, 8 আর 9 হচ্ছে 17, 17 আর 6 হচ্ছে 23, এটাও হবে না, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে সেক্ষেত্রে অপশন সি। নেক্সট, হুইচ ওয়ান ইজ নট ডিভিজিবল বাই 11? নিচের কোনটি 11 দ্বারা আচ্ছা বিভাজ্য নয়? 11 সংখ্যা দ্বারা কোন সংখ্যাটি বিভাজ্য নয়? আচ্ছা 11কে তো 11 বিভাজ্য যাবে অবভিয়াসলি, খুব সহজ ব্যাপার। পরেরটা হচ্ছে 121, এটাই তো 11 × 11, 11তে বিভাজ্য। তারপরে দেখে নেবো এটা হচ্ছে 11 কিউব, তার মানে আমরা জেনে গেলাম যে এ বি সি এগুলি 11 দ্বারা বিভাজ্য, তার মানে নিশ্চয়ই অপশন ডিটা যাবে না। পরেরটা জাস্ট এখানে একটা গুণ জানতে চাইছে, এই ধরনের গুণগুলা সহজে এগুলো করে নেবেন ফ্রেন্ডস, আমি উত্তরটা বলে দিচ্ছি। এগুলি আবার এখন এগুলো একদমই প্রাইমারি লেভেলের ব্যাপার গুণ করার। এটার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের 60 নম্বরের কোয়েশ্চেনটা, অপশন ডি। এটা গুণ করলে অপশন ডি আসবে। পরে একটা যোগ বিয়োগের একটা এসছে, আচ্ছা এটা করেই দিই, দেখা যাক। আচ্ছা 61 নম্বরের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের প্রথমে কাজ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ করতে হবে, 6021 থেকে 2011 বাদ দিতে হবে। তাহলে আচ্ছা ওইভাবে না করে একবারেও করা যায়, 6021 যোগ 2011 মাইনাস 6021 প্লাস, মানে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে 2011। তাহলে এদিক থেকে আসবে 2000, আচ্ছা এই তো এখান থেকে 6021 প্লাস মাইনাসে কেটে গেল, তাহলে 2011 আর 2011 যোগফল হচ্ছে 4022। কোন অপশনে রয়েছে? এভাবে শর্টকাটে করে দিলেই হয়ে গেল 4022, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য এইচসিএফ অর্থাৎ গসাগু অফ 42 অ্যান্ড 36? 42 আর 36-এর গসাগু নিশ্চয়ই কত হবে? এলসিএম পদ্ধতিতে গসাগু করা যায়, এটা 42 আর 36 যেটা হয়ে যাবে আমাদের, যদি আমি ফার্স্ট টাইম 2 দিয়ে দিই তাহলে 21 আর 18, এবার 3 দিয়ে দিলে হচ্ছে 3 7 কে
21 আর হচ্ছে 3 6 18, আর যাবে না, তাই তার গসাগু হয়ে গেল 3 দুগুণে 6। আচ্ছা, কোনো অপশনেই তো নেই, তাই উত্তর হয়ে যাবে কোনোটি নয়। পরের কোয়েশ্চেন, এলসিএম 33, 12 এবং 21-এর এলসিএম। আচ্ছা, লসাগু করতে হবে। 33, 12 আর 21। ফার্স্ট হচ্ছে 3 দিদি, 3 11 33, 3 4 12, এখানে আছে 3 7 21, আর যাবে না, তাই 3 ইন্টু 3 11 33 আর 4 7 28। 33 আর 28কে গুণ করলে আমাদের হয়ে যাবে 3 8 24, 4 আর 3 8 24, এটা হচ্ছে 26, এখান থেকে হচ্ছে 33 দুগুণে 66, তাহলে এখানে 4 6 দুগুণে 12, 2 এক হাতে থাকে, আর 8 আর এখানে 9, 924। কোন অপশনে রয়েছে? অপশন এ। নেক্সট কি ছিল? 25% আচ্ছা, 25% মানে কি? আরে বাবা, এইসব আজকের দিনে হয়তো দেবে না। আচ্ছা, 1/4। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড অড আউট, যেটা কোনটা আলাদা হবে? 4-এর স্কোয়ার যেটা হচ্ছে, আচ্ছা 4কে 4 দিয়ে গুণ করলে 4 4 16, 4 24 96, 4 6 24, 4 8 32, তাহলে 4 7কে এখানে হওয়া কথা ছিল 28, কিন্তু রয়েছে 21, তাই সঠিক উত্তর হয়ে যাবে যেটা আলাদা, সেটা হচ্ছে 7:21। ফাইন্ড আউট দ্য গ্রেটেস্ট নাম্বার, বৃহত্তম সংখ্যা কোনটি? তাহলে বৃহত্তম সংখ্যা কোনটি বলতে চাইছে। আচ্ছা, বৃহত্তম সংখ্যা কোনটি? সিটা তো সব থেকে ছোটো সংখ্যা, ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে। এখানে রয়েছে 0.225, এখানে শুধু 0.22 মানে 0 রয়েছে, 3 ঘর পর্যন্ত নিলাম, আর এটা হচ্ছে 0.55 যেটা রয়েছে, তাহলে সঠিক আনসার হচ্ছে নিশ্চয়ই 0.5 হচ্ছে বড়দের মধ্যে। প্রথমে হচ্ছে 0.55, তারপরে হয়ে যাবে 0.225, তারপরে হয়ে যাবে 0.220, এবং সবারই শেষ হবে 0.00855। হুইচ ওয়ান ইজ দ্য স্মলেস্ট নাম্বার? সব থেকে স্মলেস্ট নাম্বার জানতে চাইছি এবার। আচ্ছা, 0-র পর পয়েন্ট, এটা সব থেকে 0.2 ঘর, সব থেকে ছোটো হয়ে যাবে অপশন সি, সব থেকে ছোটো। পয়েন্টের পর 3টে 0 আছে, এগুলো পয়েন্টের পর 2টো, আর এটা একটা। সব থেকে ছোটো হয়ে যাবে সি, তারপরে থেকে ছোটো হবে এ, তারপরে ডি, এবং সব থেকে বড় হয়ে যাবে এক্ষেত্রে বি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সব থেকে ছোটো। নেক্সট, ফাইন্ড দ্য স্মলেস্ট 4-ডিজিট নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 7। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা যেটা 7 দ্বারা বিভাজ্য? এক্ষেত্রে আমরা দেখে দেবো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পিঠে 3টে শূন্য, এটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার আমরা 7 দিয়ে ভাগ করতে শুরু করে দেবো। আচ্ছা, এটা বড় করে নিই। 1 7 এখান থেকে যদি দিই সেক্ষেত্রে হয়ে যাবে 3 10, আবার 4 7 28, এখান থেকে 2, এখান থেকে হচ্ছে 20, আচ্ছা 4 2 14, এখান থেকে 6। তাহলে কী বাড়ছে আমাদের এখান থেকে? যেটা হচ্ছে 6, তাহলে আমাদের টোটাল সংখ্যাটা ছিল 1000। আর আমাদের বিভাজ্য ছিল কত? 7 দিয়ে ভাগ করার পর সেটা হচ্ছে 7, আর বিভাজ্য ছিল 6। তাহলে বলতে চাই যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 7 দ্বারা বিভাজ্য। তাহলে এটা করলে কি দাঁড়াবে? এটা করলে যেটা দাঁড়াবে যে 1000 + 1, অর্থাৎ সেই সংখ্যাটি হয়ে যাবে 4 অঙ্কের সব থেকে 7 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে 1001। কোন অপশনে রয়েছে? এই তো অপশন সি। পরের কোয়েশ্চেন, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 11 দ্বারা বিভাজ্য? 121 নাকি বলতে চাচ্ছে যেটা, সেটা হচ্ছে, আচ্ছা তাহলে আমরা কি জানি? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে 3টে 9, এবং যেটা 11 দ্বারা বিভাজ্য জানতে চাইছে, তাই 11 দ্বারা বিজ্ঞান 9 11 হচ্ছে 99, এখান থেকে এসছে 9। তাহলে এখান থেকে আমাদের, আচ্ছা অপশন অনুযায়ী করতে হবে, তাই তো?
অপশন অনুযায়ী হবে উত্তরটা। তাহলে পরে 121 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো নয়, এটা বাদ চলে যাবে। 3 অঙ্কের এটাও হবে না, একমাত্র একটাই রয়েছে, তবে এটা 11 দ্বারা বিভাজ্য কিনা দেখে নেব। অবভিয়াসলি হ্যাঁ 11 দ্বারা বিভাজ্য, 9 11 99। নেক্সট 16 এর উৎপাদকগুলি জানতে চেয়েছে। তাহলে 16কে যদি ভাঙা যায় 2, আচ্ছা 16 এই সংখ্যাটির উৎপাদক 1 ইন্টু 2 ইন্টু 4, আচ্ছা 16 না, শুধু বলছে ফাইন্ড দ্য ফ্যাক্টরস অফ 16, মানে 16 এর উৎপাদকগুলি কী কী। আচ্ছা 16-র উৎপাদকগুলি কী কী, অবশ্যই 1 2 4, তারপরে 8, তারপরে হয়ে যাবে 16 নিজেই হয়ে যাবে। তাহলে হয়ে যাবে 1 2 4 8 16। অপশন ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। এর হচ্ছে উৎপাদকগুলি হচ্ছে 1 2 4 8 16। নেক্সট, একটি স্কুলের 4/5 অংশ ছাত্র এবং 100 জন ছাত্রী হলে কতজন ছাত্র রয়েছে। 4/5 অংশ এখানে বলেছে, তাহলে টোটাল যদি 1 অংশ হয় তাহলে 4/5 অংশ, সরি টোটাল 1 অংশ যদি ধরে নিই, তার মধ্যে থেকে সম্পূর্ণ অংশ যদি 1 অংশ ধরে নিই, তাহলে এখান থেকে ছাত্রী হবে, কারণ হচ্ছে ছাত্রটা বাদ দিতে হবে। তাহলে ছাত্র হচ্ছে 4/5, তাহলে এখান থেকে আমাদের হয়ে যাচ্ছে 5 মাইনাস 4/5, তাহলে 1/5 অংশ হয়ে যাবে আমাদের ছাত্রী। তাহলে টোটাল 5 অংশের মধ্যে 5 অংশের মান 5 অংশের মধ্যে 1 অংশ যেটা, সেটা বলে দিয়েছে কি 5 অংশের মধ্যে থেকে 1 অংশ বলছে যেটা, সেটা হচ্ছে ছাত্রী, আর তার মান হচ্ছে 100। তাহলে 1-এর মান যদি 100 হয় আর টোটাল 5 অংশের মধ্যে থেকে, আচ্ছা আচ্ছা তাহলে ব্যাপারটা এরকম, 100 থেকে 100 বাই হচ্ছে 1/5 অংশ ইন্টু 4/5, তাহলে এখান থেকে 100 গুণ 5, সরি 100 গুণ 5/1, মানে ভাগটা যদি আমি এখানে থেকে হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে গেল, এরপর হচ্ছে 4/5, এই 5 5 কেটে গেল, অর্থাৎ 400 জন। এক্ষেত্রে কী হয়ে যাবে যে কতজন ছাত্র আছে, কারণ 500 জনের মধ্যে যদি এখানেই মুখে মুখে অঙ্কটা হয়ে যায়, টোটাল 1-এর 5 অংশ বেরিয়েছিল, আর 1-এর মান যদি 100 হয় নিশ্চয়ই 5-এর মান 500 হবে। আসলে 5-এর মধ্যে থেকে 1 অংশ যদি চলে যায়, পড়ে থাকে 4 অংশ, 4 অংশের মান নিশ্চয়ই 1-এর মান 5-এর মান যদি 500 হয়, 4-এর মান 400 হয়ে যাবে বাকি 4-এর। নেক্সট, একটি খেলনার লিখিত মূল্য হচ্ছে 120 টাকা এবং খেলনাটির উপর 10% ছাড় দেওয়া হলে উহা কত টাকায় পাওয়া যাবে। সেক্ষেত্রে প্রথমে হচ্ছে যেটা, সেটা হচ্ছে লিখিত মূল্য হচ্ছে 120 টাকা এবং 10% ছাড় দেওয়া হয়। তাহলে 120 টাকার যদি 10% ছাড় দেওয়া হয় তাহলে সেটা কত দাঁড়ায়, আচ্ছা এটা হয়ে যাবে 9 12 108। তাহলে 10% ছাড় দেওয়ার পর 120 টাকার পর একটা হয়ে গেল 108, এটাই তো জানতে চাইছে। তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে 108, অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। নেক্সট, এটি ক্রিকেট ব্যাট 80 টাকায় কিনে 160 টাকায় বিক্রি করে লাভের হার কত। 80 টাকায় কিনে 160 টাকা, তাহলে 80 টাকার উপরে লাভটা কত হচ্ছে, 80 টাকার উপরে 80 টাকা লাভ, বাবা এত লাভ, ইন্টু 100, আচ্ছা 100% হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। নেক্সট, কিছু টাকার 4% সরল সুদের হারে 4 বছরের সুদ 80 টাকা হলে আসল কত। পি সমান আমরা কি জানি, আই ইন্টু 100, আই কত এখানে 80, আচ্ছা ইন্টু 100 বাই যেখানে রয়েছে আই ইন্টু 100, আর হচ্ছে 4 এবং টি হচ্ছে 4, এখান থেকে যদি কেটে দিই এটা হচ্ছে 25, আর এখান থেকে কেটে দিলে 20, মানে হচ্ছে 500, 25 দুগুণে 50, একটা 0, অর্থাৎ কোন অপশনে রয়েছে, অপশন সি। অ্যান্ড নেক্সট ওয়ান, লাস্ট 75 নাম্বার লাস্ট অঙ্ক যেটা ম্যাথ এসেছিল, যে 8টি বইয়ের ক্রয়মূল্য 6টি বইয়ের বিক্রয় মূল্যের সাথে সমান, লাভের হার কত। অর্থাৎ একদম ইজি ব্যাপার, যে 8টি বইয়ের ক্রয়মূল্য 6টি বইয়ের বিক্রয় মূল্য সমান, মানে 6টায় 2টো লাভ, বাংলা কথায় 100-এ কত, তো 200/6 মানেই হয়ে যাচ্ছে আমাদের 33, অর্থাৎ
200 মানেই তো তাই কি হলো করেই দিই ক্যালকুলেশনটা। টোটালে 8টি প্রোডাক্টের মধ্যে থেকে 6টি বিক্রি করে টাকা উঠে যাচ্ছে, তার মানে 2টো লাভ হচ্ছে। এই লাভটা 6টা বিক্রি করার দরুন 2টো লাভ হলো, তাহলে 100-এ কত? এটাকে যদি কেটে দিই তাহলে 3, তাহলে 100/3 মানেই হচ্ছে 33.33%। অ্যান্ড লাস্ট হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস ছিল 10টা, সেগুলো দেখে নেবো কী ছিল। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ নাবার্ড? নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এগ্রিকালচারাল ব্যাঙ্ক ফর রুরাল ডেভেলপমেন্ট। কোন অপশনে রয়েছে? ন্যাশনাল ব্যাঙ্ক ফর রুরাল ডেভেলপমেন্ট, ন্যাশনাল ব্যাঙ্ক ফর অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট, ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। অপশন এ ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। এবং নাবার্ড সেটা হচ্ছিল 1982 সালে তৈরি হয়েছিল। এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই। এটা গ্রামীণ কৃষকদের উন্নয়ন ব্যাংকিং পরিষেবা দেওয়ার জন্য এই নাবার্ড ব্যাংক চালু হয়েছিল। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট মিনিস্টার ইনচার্জ অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট? আচ্ছা, সেই সময় যিনি ছিলেন সেই অনুযায়ী উত্তর হয়ে যাচ্ছে, সেই সময় ছিলেন সুব্রত মুখার্জি। কিন্তু বর্তমানে কে রয়েছেন? বর্তমানে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী কে রয়েছেন? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট, হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ ডিএএফই? ডিএএফই এর ফুল ফর্ম হচ্ছে সেটা হয়েছে আমাদের টু মিনিমাইজ দ্য অ্যাডভার্স এফেক্ট অফ ড্রট। এটার অবজেক্ট অর্থাৎ যেটা হচ্ছে ডিপিএপির যে অবজেক্টিভ, যে উদ্দেশ্য, সেটা হচ্ছে মিনিমাইজ করা, কি করা? অ্যাডভার্স এফেক্টস অফ ড্রট, খরার সেটাকে মিনিমাইজ করার জন্য, খরা প্রতিরোধ করার জন্য এর উদ্দেশ্য। হুইচ এগ্রিকালচারাল এক্সপোর্ট আইটেম ইজ সেকেন্ড ইন কেস অফ ইন্ডিয়া? অর্থাৎ ভারত সব থেকে যেগুলো এক্সপোর্ট করে তার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সেটা হচ্ছে রাইস, প্রথম হচ্ছে গম। নেক্সট হচ্ছে দ্য হেডকোয়ার্টার অফ আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, অবশ্যই সুইজারল্যান্ডের জেনেভা। আইএলও তৈরি হয়েছিল 1919 সালে। নেক্সট কোয়েশ্চেন যেটা, ইন হুইচ ইয়ার ওয়াজ ন্যাশনাল লিটারেসি মিশন ফাউন্ডেড? ন্যাশনাল লিটারেসি মিশন ফাউন্ডেড হয়েছিল 1988 সালে। অ্যান্ড লাস্ট 82 নাম্বার, NRHM, এটা হচ্ছে ন্যাশনাল রুরাল হেলথ মিশন। ন্যাশনাল NRHM হচ্ছে ন্যাশনাল রুরাল হেলথ মিশন। fill in the blank. Panchayati Raj institution has been given constitutional status by the dash amendment of the Constitution of India. এটা হয়ে যাবে 73 or 73তম সংবিধান সংশোধন, যেটা হয়েছিল 1992 সালে। এটা হয়েছিল আমাদের কনস্টিটিউশনাল যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেটা হয়েছিল কী জন্য? পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়ার জন্য। দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এমস্যাট, এটার উদ্দেশ্য কি? যেটা হচ্ছে মনরেগা। এটার উদ্দেশ্য হয়ে যাবে অপশন এ বলছে সেটা হচ্ছে আমাদের গ্যারেন্টারিং 100 of wages employment of financial year of rural household. অপশন বিতে বলছে গ্যারেন্টিয়ারিং 200 days, একদমই না, এটা 100 দিনের কাজের সাথে যুক্ত। গ্যারেন্টিয়ারিং 100 days of wage employment of financial year to every rural adult, এটা হয়ে যাবে সঠিক। এভরি হাউস হোল্ড না, গ্রামীণ লোকদের জন্য এই কাজের ব্যবস্থা করা হয়েছিল, 100 দিনের কাজ। নেক্সট অ্যান্ড লাস্ট হয়ে যাবে এই সেশনটির, ছৌ ড্যান্স ইজ রিলেটেড টু পুরুলিয়া। তো ফ্রেন্ডস, এই ছিল প্রিভিয়াস ইয়ার সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে পরীক্ষাটি হয়েছিল, সেইটা কিন্তু আপনারা দেখতে পেলেন। এটা বেশ কয়েক বছর আগে হয়েছিল, 14-15 সাল নাগাদ, তাই কোয়েশ্চেনের প্যাটার্নটা এইরকমই ছিল। আর তারপরে তো নিয়োগ হয়নি মনে হয়। আর কারোর কাছে কোনো রকমভাবে কোনো প্রিভিয়াসের কোয়েশ্চেন যদি থেকে থাকে অবশ্যই আমাকে পাঠিয়ে দেবেন। যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি, অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি পাঠিয়ে দিতে পারেন। সেটা হচ্ছে 7583916439। এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন। আমি নিশ্চয়ই সেই ক্লাসটা দেওয়ার চেষ্টা করব, কারণ সব কোয়েশ্চেনগুলি জোগাড় করতে পারছি না। যেগুলি জোগাড় করতে পারছি নিশ্চয়ই আপনাদের কাছে সেগুলি প্রেজেন্ট করছি। তো এতক্ষণ পর্যন্ত যারা ক্লাসের সাথে যুক্ত থাকলেন তাদেরকে আবারও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অল দ্য বেস্ট এভরিওয়ান। পরবর্তী ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। অল দ্য বেস্ট।